এই যে ঢাকার ট্রাফিক পরিস্থিতি, আমি আইন শৃঙ্খলা নিয়ে কথা বলছিলাম, এই ট্রাফিক পরিস্থিতির তো ট্রাফিক জ্যামের মনে হচ্ছে বাবা মা নেই কোনো, সেটি কি অবস্থা বলবেন বাংলাদেশের আইন শৃঙ্খলা, রাস্তার পরিস্থিতি, এবং পাশাপাশি খালেদা জিয়া তিনি লন্ডনে চিকিৎসায় রয়েছেন, যে প্রশ্নটি আপনাকে করেছিলাম আপনার অনুভূতিটাই জানতে চাই। ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমার সহ আলোচক তাকেও শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে দুঃখ প্রকাশ করছি যে আমি সময় মতো আপনাদের এই শোতে এসে উপস্থিত হতে পারিনি ডিউ টু ট্রাফিক জ্যামের কারণে আর কি। তো প্রথমেই আমি আমাদের প্রথম যে আমাকে প্রশ্নটি করেছিলেন গাড়ি থেকে, আমি আপনার কথা শুনছিলাম কিন্তু আমার কথা আপনারা শুনছিলেন না, যে বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ নিয়ে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করছি যে তিনি এত বেগম খালেদা জিয়াকে ফাইনালি তিনি যে আজকে সুচিকিৎসার জন্য আজকে বিদেশে যেতে পেরেছেন, এবং সেখানে তার সুচিকিৎসা নিশ্চিত হয়েছে, এবং সেখানে বিশ্বসেরা চিকিৎসকগণ তার চিকিৎসা করছেন। এবং আমরা শুনতে পাচ্ছি যে এখন বর্তমানে নানান পর্যায়ে টেস্টগুলো চলছে, যে সেগুলোর পরে তারপর তারা একটা সিদ্ধান্তে পৌঁছবেন যে আসলে তার ট্রিটমেন্টটা কি হবে বা কিভাবে তারা আবার শুরু করবেন। তো আমরা মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করি এবং তার কাছে দোয়া করি যে আল্লাহ যেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে অতি দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন, এবং এই বাংলাদেশকে আবার নেতৃত্ব দেবার সুযোগ যেন আল্লাহ তাকে দেন। আপনারা জানেন যে ওনার উপরে গত 15 বছর যে দমন নিপীড়ন, যে জুলুম নির্যাতন হয়েছে, সমসাময়িক কালে বিশ্বের কোনো রাজনৈতিক নেতার উপরে এই ধরনের আপনার জুলুম নির্যাতন হয়নি। তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি, এবং তিনি জেলে গিয়েছেন। তাকে হয়তো রাষ্ট্রীয় যে আইন কানুনের বেড়াজালে আবদ্ধ করে তাকে জেলে নেওয়া হয়েছে ফরমাইশি রায়ের মাধ্যমে বা সাজার মাধ্যমে, কিন্তু তারপরেও কিন্তু তিনি মাথা নোয়াননি, এবং তার চিকিৎসা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন ধারণা করা হচ্ছে, এবং সেটা আমরা প্রায় নিশ্চিত যে সেই ওনার জেলে আটক থাকা অবস্থায় তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল, এবং সেটা আস্তে আস্তে নিশ্চয়ই সামনের দিকে খোলাসা হবে যে উনি একটা মজলুম জননেত্রী। আমরা ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি এদেশে গণতন্ত্রের জন্য, এদেশের মানুষের কল্যাণের জন্য, এবং সর্বোপরি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ওনার যে অবদান, এটা অবশ্যই দেশের মানুষ স্বীকার করে। উনি আবার বাংলাদেশের নেতৃত্ব দেবেন, এটাই আমরা সুস্থ হয়ে ফিরে আসবেন সেই কামনা। আমাদের আজকে আলোচনার বিষয় গণ অভ্যুত্থানের সশস্ত্র বাহিনী। আমি সেই প্রসঙ্গটি না এসে প্রথমেই জিজ্ঞেস করছিলাম বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, ট্রাফিক জ্যামের এই অবনতির কারণ কি, উত্তরণ হচ্ছে না। দেখুন, আমাদের দেশে, আমাদের ঢাকা শহরে ট্রাফিক জ্যাম কিন্তু নতুন নয়, এটা অনেক আগের থেকেই ট্রাফিক জ্যামগুলো রয়েছে। আওয়ামী লীগের আমলে কি ছিল না? অবশ্যই ট্রাফিক জ্যামে ছিল। আমরা রাস্তায় বসে ইফতার করেছি, আমরা 1-1.5 ঘন্টা আগে বের হয়েছি, ইফতারের 1-1.5 ঘন্টা আগে বের হয়েছি বাসায় যে ইফতার করব বলে, বা কোনো ইফতার মাহফিলে যে ইফতার করব বলে, কিন্তু সেখানে আমরা 2 ঘন্টায় পৌঁছতে পারি। আমাদের গণ অভ্যুত্থানের যে স্পিরিটটা ছিল যে আমরা বোধহয় খুব সবাই নিয়মতান্ত্রিক হয়ে যাব, সেটা তো হতে পারলাম না। আসলে আমাদের টোটাল সিস্টেমটাই হচ্ছে আপনার একটা ভিন্ন ছিল, এখনো আছে। এখন এই 5ই আগস্টের পর একটা তো সেটা একটা গণ অভ্যুত্থান হয়েছে, তাই না? বিপ্লব যদি আমরা ধরে নিই, তো বিপ্লব পরবর্তী যে পরিস্থিতি বিভিন্ন দেশে থাকে, বাংলাদেশে তার কিন্তু কিছুই নেই, ওরকম হয়নি। বিপ্লব পরবর্তীতে আরও বিশৃঙ্খলা হয়, আরও আপনার ডিটোরেট করে পরিস্থিতি, কিন্তু আল্লাহর রহমে আমাদের দেশে কিন্তু সেটা হয়নি। আওয়ামী লীগই তো বলেছিল নির্বাচনের এই গত 5 বছরে যে আপনার এরকম কিছু হলে 10 লাখ লোক মারা যাবে আওয়ামী লীগের। কোথায় কোনো এরকম কিছু হয়েছে? হয়নি। হ্যাঁ, তবে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের মধ্যে একটা অস্থিরতা, কারণ এই প্রশাসনকে, এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আওয়ামী লীগ একেবারে দলীয় কর্মীর মতো ব্যবহার করেছে, বাধ্য করেছে, বা অনেকে উপযাচক হয়েও করেছে। তো সেই কারণে তাদের মধ্যেও কিন্তু একটা অস্থিরতা বা একটা নির্লিপ্ততা কিংবা একটা কাজ করেছে আর কি, নির্লিপ্ততা কাজ করেছে, ভয় কাজ করেছে। আমরা যে যাবো, জনগণ আমাদেরকে কিভাবে নেয়, আপনার থানা পুলিশ
দীর্ঘদিন কিন্তু নিষ্ক্রিয় ছিল। এখন আস্তে আস্তে এটাকে সক্রিয় করা হচ্ছে। আমরা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বা কর্মীরা বা এই আন্দোলনে যারা সক্রিয় ছিলেন, করাটা কি আশানুরূপ দেখছেন? না আমি আসছি, সাধারণ মানুষ পুলিশকে আমরা সাপোর্ট দিয়েছি, আমরা থানা ঘেরাও করে বসেছিলাম, থানা পাহারা দিয়েছি। তারা এতটাই মানে মানে ভয়ে আতঙ্কিত ছিল, কারণ এদেরকে দিয়ে তো আওয়ামী লীগ আপনার জনগণের উপর নির্যাতন করিয়েছে, গুলি ছুড়িয়েছে। তো সে কারণে তারা আতঙ্কিত ছিল। তো সেখান থেকে আপনার একটা পরিস্থিতি তৈরি করে নিয়েছে। এখনো পুলিশের অনেকে কিন্তু জয়েন করে নেই, পালাতক বা যারাও জয়েন করেছে তারাও কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে তারা সক্রিয় হচ্ছে। এখনো পুরোপুরি সক্রিয় এবং সেটা যে টু দ্য মার্ক বলা যাবে যে এটা একদম 100% তারা সক্রিয় হয়েছে, এটা বলা যাবে না। এই ট্রাফিক জ্যামের ক্ষেত্রেও তাই। এখানে তারপরেও আমরা আশা করি দ্রুত এই ব্যাপারে সিদ্ধান্তগুলো নেওয়া দরকার এবং দ্রুত ওই পরিস্থিতির উন্নতি দরকার। এই কারণেই আমরা বলেছি যে সরকারের সাথে, প্রশাসনের সাথে রাজনৈতিক দলগুলোর একটা নিবিড় সম্পর্ক এবং যোগাযোগ থাকা দরকার। কোথায় কোথায় সমস্যাগুলো আছে, কোথায় কোথায় দুর্বলতাগুলো আছে, কোথায় কোথায় হাত দেওয়া দরকার, কোথায় কোথায় এটা মেরামত করা দরকার, কি মেরামত করা দরকার, সেই সাজেশনগুলো রাজনৈতিক দল, জনগণ এবং ওনাদের মতো বিচক্ষণ যারা ব্যক্তি রয়েছেন তাদের কাছ থেকে সাজেশনগুলো নেওয়া দরকার। এটা তো কোনো রাজনৈতিক সরকার না, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। এটা মানে কিছু বিশিষ্ট ব্যক্তিরা এই সরকারের আপনার উপদেষ্টা হিসাবে দায়িত্ব নিয়েছেন, তাই না? তো এখন তাদের যে আপনার সব কিছু মানে ইয়ে আছে, নখদর্পণে আছে, বা তারা যে অভিজ্ঞ, এটাও কিন্তু বলা যাবে না। আমাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে, সেই কারণে আমরা প্রস্তুত, আমাদের কিন্তু বলতে হবে সেটা।